খান সাহেব এবার কি কোরবানি দিবেন না? গরু টরু তো এখনো কিনলেন না। তো এটা কোনো কথা কইলি? আমরা হইলাম খান বংশের লোক, কোরবানি দেওয়া হইল আমার বংশের ঐতিহ্য। আর এখন যদি আমি কোরবানি না দেই তাহলে তো আমাদের খান বংশের মান সম্মান ধুলাই মিশে যাইব। আর তাছাড়াও আমি এত দেরি করে গরু কেন কিনতেছি জানোস? আমি যাতে এলাকার সবাইরে গরু কেনার পর দেখতে পারি এলাকায় কে কোন গরু কিনছে, এলাকার সবার গরু দেখে যাতে অগ থেকে আমি বড় গরুটা কিনতে পারি। এর লাগে আমি দেরি করে গরু কিনতে চাইতেছি, বুঝছস? খান সাহেব এলাকায় তো সবাই গরু কিনে লাইছে। কি কস? সবাই গরু কিনা ফেলাইছে? হ খান সাহেব, আমি দেখে আইছি এলাকায় সবাই গরু কিনে লাইছে। তোর আইডিয়া আছে কে কোন ধরনের গরু কিনছে? হ খান সাহেব, আমার খুব আইডিয়া আছে। ঠিক আছে, চল রেডি হয়ে আমরা হাটে যাবো, সবার থেকে বড় গরু কিনে আনবো। হ্যাঁ চলেন। খান সাহেব গতবারের চেয়ে এবারে গরুর হাটটা খুব জমজমাট। তুই ঠিকই কইছস, গতবার থেকে এবার গরুর হাটটা অনেক জমজমাট। হ্যাঁ খান সাহেব, তাছাড়াও এবারের গরুগুলো অনেক বড় বড়। হ্যাঁ রে, গরুগুলা তো অনেক বড় দেখতেছি, আর আমরা তো বড় গরু নেওয়ার জন্য আসছি। চল যাই দেখি। হ্যাঁ চলেন। আমি ভালো করে দেখিস সবকিছু ঠিকঠাক আছে কিনা। খান সাহেব সব জায়গা থেকে এই গরুগুলো বড়, এই গরুটা দেখতে পারেন। তুই ঠিকই কইছস, আমার কাছে এই গরুটা বড়ই মনে হইতেছে। ভাই, এই হাটের ভিতরে এর থেকে বড় গরু আর পাইবেন না, আমার এখানেই বড় গরু পাইবেন। হ্যাঁ খান সাহেব, উনি তো ঠিকই বলছে, হাটে তো অনেক গরুই আছে কিন্তু এটার মতো বড় গরু নাই। আপনি এক কাজ করেন, বেশি ঘোরাফেরা না করে এই গরুটাই নিয়ে আনেন। তুই তো কথা খারাপ কস নাই, আমিও এই গরুটা নিতে চাইতেছি। ভাই, আপনার এই গরুর দাম কত? ভাই, আপনি যদি এই গরু নেন আপনার জন্য 5 লাখ টাকা রাখতে পারবো। কি বলেন ভাই, এই গরুর দাম 5 লাখ টাকা? বেশি হয়ে যায় না ভাই, 3 লাখ টাকা রাখেন। আরে না, এই গরুর দাম কম টম হইব না, আপনি যদি নেন 5 লাখ টাকাই রাখুন, হইলে নিয়ে যান। না ভাই, 5 লাখ টাকা এই গরুর দাম বেশি হয়ে যায়। কি রে, কি বলিস তুই? 5 লাখ টাকা এই গরুর দাম বেশি হয়ে যায় না? আরে খান সাহেব, আপনি তো কাজ টাইম করেন কে? আপনি হলেন এলাকার একজন সম্মানীয় ব্যক্তি। আপনি যদি 5 লাখ টাকা দিয়ে গরু কিনেন তাহলে আপনার একটা নাম থাকবো। আপনি এলাকায় গিয়ে বলতেও পারবেন 5 লাখ টাকার গরু দিয়ে কোরবানি দিতেছি। তুই তো কথা খারাপ কস না রে, তোর কথায় যুক্তি আছে। তুই ঠিকই কইছস, আমি 5 লাখ টাকা দিয়ে গরু কিনলে আমার নাম থাকবো, আর মানুষ যাতে কইতে পারে যে খান সাহেব এবারও 5 লাখ টাকার গরু দিয়ে কোরবানি দিছে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আপনাকে 5 লাখ টাকা দিতেছি। আপনি এক কাজ করেন, এই গরুটা গাড়িতে উঠাই দেন। আচ্ছা ঠিক আছে, দেন, টাকা দেন। আচ্ছা, এই মনির, বাইকে টাকাগুলো বের করে দে। লন খান সাহেব। এই যে ভাই, এখানে 5 লাখ আছে, কইনা লন। আচ্ছা ঠিক আছে ভাই, আপনারা যান, আমি গরু গাড়িতে উঠাই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এই মনির চল। আরে ওইটা কেডা? মাহিন না? এই মাহিন, এইদিকে আয়। আরে ভাইয়া না? কিরে, তুই কখন আসলি? ভাই 7 তারিখে তো ঈদ, এই জন্য আজকে মাদ্রাসা ছুটি দিয়ে দিছে, তাই তো বাড়িতে আসলাম। ও আচ্ছা, বুঝতে পারছি। এই দেখ, গরু কিনছি, এলাকার সবার থেকে আমাদের গরু বড়, আর আমরা সারা এই এলাকায় কেউ কখনো বড় গরু দিয়ে কোরবানি দিতে পারে নাই। ও ভাইয়া, এই গরু কিনছো? গরু তো মাশাল্লাহ অনেক বড়। শোন মাহিন, আমরা সবসময় বড় করে দিয়া কোরবানি দেই, তাই এইবার আমরা বড় করে দিয়া কোরবানি দিব। আর বড় করে দিয়া যদি কোরবানি দিতে না পারি তখন তো আমাদের বংশের মান সম্মান থাকবে না, মানুষ আমাদেরকে কি বলবে? ভাইয়া বড় গরু কিনছো ঠিক আছে, তবে এত বড় গরু না কিনলেও হইতো। আরে কি কস বেটা, এত বড় গরু না কিনলেও হইতো? তোরে মাদ্রাসায় পড়াইছি না, যেন একটা ব্যাগ কিলি বানাইছি। শোন, আমাদের বংশের একটা ঐতিহ্য আছে, আমরা যদি বড় করে দিয়া কোরবানি না দেই তাহলে কি আমাদের মান সম্মান থাকবে? আচ্ছা ভাইয়া, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ কর। আচ্ছা ভাইয়া, কোরবানি মানুষ কিসের জন্য দেয়? কেন? আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। ভাইয়া, আল্লাহকে সন্তুষ্টি করার জন্যই যদি মানুষ কুরবানি দেয় তাহলে তো তুমি আল্লাহকে সন্তুষ্টি করবার জন্য কুরবানি দিতেছো না। আরে তুই এসব কি বলতেছস? আমি তো আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই কোরবানি দিতেছি।
ভাইয়া তুমি যদি আল্লাহকে সন্তুষ্টি করার জন্যই কুরবানি দাও, তাহলে এটা কেন বলো ছোট গরু কুরবানি দিলে মানুষ কি বলবে? শোনো ভাইয়া, কোরবানি মানুষকে দেখানোর জন্য না, কোরবানি হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। যে জায়গায় নিজের জীবনকে জবাই করার কথা ছিল, নিজের জীবনকে কুরবানি করা, সে জায়গায় আল্লাহ কি চাইছে? একটা দুম্বা, নয়তো একটা গরু, নয়তো একটা ছাগল। এখন যদি তুমি মানুষকে দেখানোর জন্যই কুরবানি দেও, তাহলে তো আল্লাহর রাস্তায় তোমার কুরবানিটা কবুল হচ্ছে না, কারণ তুমি তো মানুষকে দেখানোর জন্যই কুরবানি দিচ্ছ, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না। শোনো ভাইয়া, তোমাকে আরেকটা কথা বলি, আল্লাহর কাছে বড় গরু বেশি গোস্ত যায় না, আল্লাহর কাছে যায় শুধু মানুষের সহি নিয়তটা। তাই আমাদের সকলেরই উচিত বড় গরু আর বেশি গোস্ত না দেখে সহি নিয়তে আল্লাহর রাস্তায় কুরবানি করা। আর আমাদের সকলেরই উচিত যতটুক সামর্থ্য আছে ততটুক দিয়েই কুরবানি করা, হোক না সেটা ছোট গরু নয়তো ছাগল। কি বলছি বুঝতে পারছো ভাইয়া? তুমি থাকো তোমার বড় গরু নিয়ে, আমি যাই। এই মাহিন ভাই, তুই ঠিকই বলছস, আমরা সব সময় মানুষকে দেখানোর জন্যই কোরবানি দেয়, কিন্তু আমরা এটা ভাবি না কোরবানি মানুষকে দেখানোর জন্য না, কোরবানি আল্লাহকে খুশি করার জন্য। আর এখন থেকে আমি মানুষকে দেখানোর জন্য কোরবানি দিব না, আল্লাহকে খুশি করার জন্য কোরবানি দিব, আর হোক না সেটা ছোট গরু আর বড় গরু। হ্যাঁ ভাইয়া, তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো এটাই অনেক। ঠিক আছে, চল তাহলে আমরা বাড়ি যাই। এই ভিডিওতে বাস্তবতা তুলে ধরা হয়েছে, সমাজের অনেক মানুষ আছে যারা মানুষকে দেখানোর জন্য কোরবানি দেয়। কোরবানি আল্লাহর পক্ষ থেকে আসে, তাই আল্লাহকে খুশি করার জন্য কোরবানি দিবেন, মানুষকে দেখানোর জন্য না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।